হ্যালো বন্ধুরা, প্রচণ্ড গরমে মশলাযুক্ত মাছের ঝোল খেতে না ভালো লাগলে তোমরা কিন্তু ট্যাংরা মাছের এই সিম্পল রেসিপিটা একবার করে দেখতে পারো। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আর তোমরা দেখছো সম্পার ছোট রান্নাঘর। আর আমার আজকের রেসিপি হচ্ছে ট্যাংরা মাছের ঝোল। তো চলো রেসিপিটা শুরু করা যাক। তো দেখো, এখানে আমি ট্যাংরা মাছ নিয়েছি। আর ট্যাংরা মাছটাকে ভালো করে কেটে নিয়ে হলুদ, লবণ আর কাঁচা সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখেছি। আর দেখো, এখানে আমি নিয়েছি সবজি। এর মধ্যে আছে আলু, বেগুন, পটল, আর নিয়েছি আমি ডাঁটা। তো দেখো, প্রথমে আমি কড়াইতে দিলাম সর্ষের তেল। তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, যেহেতু আমি আগে মাছটা ভেজে নেব। তো তেলটা গরম হয়ে আসলেই আমি এখানে মাছগুলোকে দিয়ে দিব। তো দেখো, এখানে আমি একটা একটা করে ট্যাংরা মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ভেজে নেব। আর বন্ধুরা, তোমাকে যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তো প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকে যেও। আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে যখনই আমি নতুন নতুন ভিডিও পোস্ট করব তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। তো দেখো, সমস্ত ট্যাংরা মাছ এখানে দেওয়া হয়ে গেছে। এক পাশটা ভালো করে ভাজা হলে তারপর আমি উল্টে দিয়ে আর এক পাশটা খুব ভালো করে ভেজে নেব। দেখো, ভাজা হয়ে গেছে আর এখন আমি তুলে নিচ্ছি। আর এইভাবে আমি বাকি মাছগুলো ভেজে নিব। তো দেখো, মাছ ভাজার পর যে তেলটা আছে ওর মধ্যে এখন আমি ফোড়নে দেব সাদা জিরে, দিয়ে একটু হালকা নেড়ে নেব, নিয়ে ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজার পর যখন একটা সুন্দর স্মেল বেরোবে তখন এখানে আমি বাকি সবজিগুলো দিয়ে দিব। তো দেখো, সমস্ত সবজি দেওয়া হয়ে গেছে। একটু হালকা নেড়ে নিয়ে হালকা একটু ভেজে নেব। হালকা একটু ভেজে নিয়েছি। আর এখন এখানে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো লবণ। লবণটা তোমরা অবশ্যই বুঝে দেবে কে কেমন লবণ খাও এই অনুযায়ী। দিয়ে আবার একটু ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নেওয়ার পর এখানে আমি কিছু মশলা অ্যাড করব। এর মধ্যে আছে জিরে। আমি এখানে জিরে গুঁড়ো যে দিয়েছি 1.5 চামচের মতন। এখানে দেবো আমি লঙ্কা বাটা 1 চামচ। এখানে আমি লাল লঙ্কা 4 থেকে 5টার মতন আমি ভালো করে বেটে নিয়ে এখানে দিয়ে দিলাম। আর আমি আদা কুচি করে দিয়ে দেবো। তোমরা চাইলে কিন্তু আদাটা বেটেও দিতে পারো। তো দেখো, দেওয়া হয়ে গেছে। আর কোনো এখানে মশলা আমি অ্যাড করব না। এটা দিয়ে আমি কিন্তু রান্নাটা করে নেব। এখন আমি এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। যেহেতু এখানে আমি গুঁড়ো মশলা অ্যাড করেছি, তাই কিন্তু এখানে আমি সামান্য পরিমাণে জল দিব। দিয়ে এখন খুব ভালো করে এটা কষিয়ে নিতে হবে। মশলা যত ভালো কষানো হবে খাওয়ার টেস্টটাই কিন্তু অতটাই ভালো হবে। প্রচণ্ড গরমে যদি মশলা দিয়ে কোনো সবজি খেতে না ভালো লাগে, তোমরা কিন্তু এইভাবে ঝোলটা করে নিতে পারো, বেশ ভালো লাগে খেতে। তো দেখো, অনেকটা কিন্তু কষানো হয়ে গেছে। আর একটু কষিয়ে নিব। তো কষিয়ে নিয়েছি। আর এখন এখানে আমি দেবো জল। জলের পরিমাণটা অবশ্যই তোমরা বুঝে দিবে কে কেমন ঝোল খাও সেই অনুযায়ী। তো দেখো, জল দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে দিব, যাতে মশলার সাথে জলের সাথে খুব ভালো করে মিশে যায়। দিয়ে আবার একটু জল দিয়ে দিলাম, দিয়ে এখন এটাকে ঢাকা দিয়ে রেখে দিব কম করে 10 মিনিটের জন্য, যাতে সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো দেখো, 10 মিনিট পরে ফিরে আসলাম। আর এখন কিন্তু সবজিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। তো দেখো, ঝোলটা ফুটে গেছে। আর এখন এখানে আমি মাছগুলোকে দিয়ে দিব। তো দেখো, সমস্ত মাছ দেওয়া হয়ে গেছে। আবার একটু হালকা নেড়ে নিচ্ছি, নিয়ে আবারও 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নিব।
তো দেখো 5 মিনিট পরে ফিরে আসলাম। এখন কিন্তু ঝোলটা মোটামুটি রেডি হয়ে গেছে। আর একটু ফুটিয়ে নিয়ে আমি কিন্তু এটাকে নামিয়ে নেব। একদমই সিম্পল আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো দেখো রেডি হয়ে গেছে আমাদের ট্যাংরা মাছের ঝোল। দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। তোমরাও কিন্তু বাড়িতে একবার হলেও ট্রাই করতে পারো। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকে যেও। আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে যখনই আমি ভিডিও পোস্ট করবো তোমাদের কাছে পৌঁছে যায়।